আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং বাই তাইবাস মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি একটি ভিন্ন স্বাদের রুই মাছের রেসিপি। মেথি দানা দিয়ে রুই মাছ রান্না করব আজকে। এটা কিন্তু মেথি পাতা নয়, মেথির যে দানাটা আছে সেটা দিয়ে রান্না করব। খুবই মজা হয় এই রুই মাছের রেসিপিটি। আমার প্রসেসিং ফলো করে রান্না করলে আশা করছি আপনাদেরটাও এরকমই মজা হবে। চলুন তাহলে কিভাবে রান্না করে দেখে নিই একবার। নোনা রুই মাছ মেথি সিডস দিয়ে। প্রথমেই রুই মাছ ভালো করে ধুয়ে নরমাল যে পিস করে সেভাবেই করে নিয়েছি। এবার নোনা করার জন্য বেশি করে লবণ দিচ্ছি। ভালো মতো মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে বক্সে ভরে রেখে দিব একদিনের জন্য ফ্রিজারে। চলে আসলাম 24 ঘন্টা পরে। এটা পরের দিন সকালবেলা। মাছগুলো ভালো মতো লবণে ভিজে গিয়েছে। আমি নরমাল ফ্রিজে রেখেছিলাম। এবার মাছগুলিকে ভালো মতো পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে, তারপর রান্না করব। চলুন যাই। এবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, পেঁয়াজ দিচ্ছি, দুই মুঠো। এবার একটি ডাবু চামচে তেল গরম করে নিয়েছি এবং গরম গরম তেলের মধ্যে এই মেথি দানাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ মেথি দানা আছে। দেখতে পাচ্ছেন গরম তেলে দেওয়ার কারণে একটা বুদবুদ সৃষ্টি হয়েছে এবং মেথির যে একটা ফ্লেভার আছে সেটা আরো এনহ্যান্স হবে। এই চামচে করেই আমি আরো 1 চামচ তেল অ্যাড করছি। এবার ভালো মতো মাখিয়ে নিতে হবে। এবার পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 20 মিনিটের জন্য। মাঝে একবার খুলে দেখে নিচ্ছি। এখনো বেশ খানিকটা পানি আছে। এটা মিডিয়াম আছে, আস্তে আস্তে রান্না করতে হবে। আলতো করে মাছের মাথাগুলো উল্টে পাল্টে দিচ্ছি। বিশ মিনিট পরে চলে আসলাম। পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে এবং মাছটাও সেদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটা এই পর্যায়ে শেষ।
আপনারা চাইলে আরেকটু শুকিয়ে নিতে পারেন। আমি আরেকটু শুকিয়ে নিচ্ছি। দেখতেও যেমন কালারটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার অনেক ভালো লাগে এবং আমাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।